দিদিকে প্লিজ মেনে নাও কাকিমা, দেখতেই পাচ্ছ দিদির পরিস্থিতি খুবই খারাপ। দিদিকে প্লিজ মেনে নাও কাকিমা, দিদির পরিস্থিতি এতটাই খারাপ, দিদির গলায় একটা পর্যন্ত মালাও ঠিক করে জোটেনি। আমার মায়ের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। তো কাকিমা তুমি প্লিজ বরণ ডালাটা সাজাও, আর বরণ ডালাটা নিয়ে ওদের দুজনকে ঘরে তুলে নাও। বরণ করে উলু টুলু দিয়ে কাকিমা বরণ ডালাটা সাজিয়ে নাও। উলু দিতে রাস্তার কুকুরগুলোও ঘেঁকাচ্ছে কাকিমা। এবার বরণ ডালাতে যেখানে ঝাঁটা থাকবে, কলা আপেল ফলমূল থাকবে, সেটা তুমি জানো কাকিমা, কিন্তু প্লিজ উলুটা দিও কাকিমা। বিয়ে করা কি পাপ? এটাই তো বুঝছে না তোদের মা বাপ। তো হেই হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তানিয়া দিদি বিয়ে করেছে, খুবই ভালো কথা, কিন্তু তা বলে মেয়ে বিয়ে, এটা কি মানা যায়? বিয়ে করা কি পাপ? না 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 না, কোনো পাপ নয়, কোনো পাপ নয়। তোরা তো একদম ভালো কাজই করেছিস, তোদেরকে অ্যাওয়ার্ড দিবে আর দুদিন পর, দাঁড়া। তো চলো গাইস, সরকার এদেরকে অ্যাওয়ার্ড দেওয়ার আগে আমি এদেরকে প্রথমে অ্যাওয়ার্ডটা দিয়ে দিই। তো লেটস স্টার্ট। হাত জোড় করে ক্ষমা স্বীকার চাইছে, বিয়েটা মেনে নেয়নি বলে। কোথায় চাইছে? ক্যামেরার সামনে, সোশ্যাল মিডিয়াতে, মায়ের সামনে গিয়ে নয়, কারণ সোশ্যাল মিডিয়ায় তো এখন মার বাবা, তাই না দিদি? এক্স্যাক্টলি। আমাদের দিদি কষ্ট করে এত ক্ষমা স্বীকার চেয়েও তাও কাকিমা দিদিকে ক্ষমা করে দেয়নি। কেন ক্ষমা করে দেয়নি? কারণ কাকিমার কাছে দিদির এই ক্ষমা স্বীকার চাওয়া ভিডিওটা পৌঁছায়নি। তাই জন্য কাকিমার কাছে পৌঁছাতে পৌঁছাতে দিদি চলে যায় তার বরকে নিয়ে, মানে ওই মেয়ে রূপী বরকে নিয়ে। যখন কাকিমার কাছে চলে যায়, তখন কাকিমার কাছে ভিডিও না পৌঁছানোর জন্য কাকিমা কেলাতে কেলাতে বাড়ি থেকে বের করে দেয়। আচ্ছা দিদি, তুমি যে এই যে বিয়েটা করলে, তো তোমার যে আগে একটা রিলেশন ছিল, সেটা আবার সন্দীপ নামে একটা ছেলের সাথে, আর তুমি সেই সন্দীপের স্বপ্নে আবার রোজও যাতায়াত করতে। আমি সন্দীপের স্বপ্নে রোজ আসি, বুঝলে? 6 মাস ধরে ও খালি আমার স্বপ্ন দেখে দেখে কাটিয়েছে। আমি সন্দীপের স্বপ্নে রোজ আসি, আমি সন্দীপের স্বপ্নে রোজ আসি, আমি সন্দীপের স্বপ্নে রোজ আসি। দিদি সন্দীপের স্বপ্নে রোজ আসে, কিন্তু দিদির হঠাৎ যখন ঘুম ভাঙে, দিদি ঘুম থেকে উঠে দেখে দিদির পাশে সন্দীপ নেই, সন্দীপা আছে। আর সেই সন্দীপার সাথে দিদি বিয়ে করে নিজের স্বপ্ন পূরণ করছে। কিন্তু তা বলে মেয়ে বিয়ে না, মানে ফোন চার্জ দেওয়ার ইচ্ছে হলেও তো ফোন চার্জ দিতে পারবে না। বিয়ে করা কি পাপ? মেয়ে চুমু খেতে পারে, কিন্তু তা বলে বিয়ে নো, নেভার। আরে চুমু খেতে পারে বলেছে, আর দিদি তো খেয়েই বসে আছে। अभी मैं गाली नहीं दे सकता, फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े हुए। বিয়ে করা কি পাপ? না না, কোনো পাপ নয়, কিন্তু তুই একটা জিনিস ভাব, ক্রিকেট খেলার বল আছে, ক্রিকেট খেলার মাঠও আছে, আর ক্রিকেট খেলা দেখার জন্য অনেক দর্শকও আছে, কিন্তু ওই বলটা পেটানোর জন্য কোনো ব্যাট নেই। তাহলে কি রকম ক্রিকেট খেলা হবে? এই ওর বল ধরাধরি করবি? তোদের এইরকম অবস্থা দেখে ছেলেরাও মেয়ে পাবে না বলে ছেলেরাও ছেলেদেরকে বিয়ে করে নিচ্ছে। এবার আমি এদেরকে একটা কথা বলতে চাই, বলি তোরা কি ডান্ডা খেলবি রাত্রেবেলা? কিছু সুখে আরে দাঁড়াও, একটা মিনিট। দিদি কি করে বুঝলো যে আমাদের সমস্যাটা হবে না? মানে তুমি তো বিয়ে করে ডাইরেক্ট ভিডিওটা, প্রথম ভিডিওটাই ছাড়লে, তো মানুষজনের সমস্যা হবে কি হবে না তুমি বুঝলে কি করে? এরা প্রথমেই বুঝে নেয় যে আমাদের সমস্যা হবে, তাই জন্য এরা আগেই ভিডিও থেকেই বলে দিয়েছে যে এরা আমাকে ভালোবাসে, ও আমাকে ভালোবাসে, তাহলে তোমাদের সমস্যা কোথায়? সমস্যা একটা জায়গায়, ভাইপো আর ভাইজির মুখ দেখতে পাবো না। মেয়েকে ভালোবেসে সেটাকে বিয়ে করেছে, সেটা সমাজ মানতে পারছে না বলে সমাজ নাকি ওই জন্য এগোতে পারছে না। তাই জন্য এরা দায়িত্ব নিয়েছে সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বলছি দিদি, তোমাদের কাছে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব যদি দেওয়া হয়, কন্ডম দোকানি পথে বসবে। আরে দিদি, তোমাদের বাড়ি থেকে মানছে না, তোমাদেরকে তাড়িয়ে দিয়েছে, তো সেটা সোশ্যাল মিডিয়ায় কান্নাকাটি করে কি দরকার? আবার মনিটাইজেশন অন করে ভিডিও দেখলে দেখি অ্যাড দিচ্ছে। তো দিদি
মনিটাইজেশন অন করে ভিডিও করে কান্নাকাটি করার কি দরকার? সেটা নিজেরা পার্সোনালি ভাবে মিটিয়ে নাও। এরকম সোশ্যাল মিডিয়ায় এসে কান্নাকাটি করছো, কেউ কি কারোর ঘরে জায়গা দেবে? জায়গা দেবে তোমাদের দুজনকে? এই তুই জায়গা দিবি? দিদি দেবে না বলছে, দেবে না বলছে, দেখো দেবে না বলছে। কি হিংসা রে তোর মনে, তুই একটু ওই ওদের দুজনকে জায়গা দিতে পারবি না? ডাইরেক্টলি না বলে দিলি। এই জন্য দিদি সমাজে কি হয়েছে? এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে। আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তাহলে তোমাদের সমস্যাটা কোথায় হচ্ছে? ছেলে মেয়ে নির্বিশেষে যে যাকে ভালোবাসে তাকে একটু ভালোবাসার সুযোগটুকুনি দাও, তোমাদেরকে হাত জোড় করে বলছি। হ্যাঁ দিদি, এটা তুমি ঠিক বলেছো যে একটা ছেলে মেয়ে যদি দুজনকে ভালোবাসে, নির্বিশেষে তাদেরকে সেই সুযোগটা দাও, এটা তুমি ঠিক বলেছো। কিন্তু দিদি তোমার পাশে তো সন্দীপ নয়, সন্দীপ বসে আছে। দিদি বিয়ে করেছে সেটা কাকিমা মানছে না বলে দিদি সোশ্যাল মিডিয়ায় এসে কান্নাকাটি করছে। আর এদিকে কাকিমা মানুক আর নাই মানুক, বাসর রাতটা ঠিক কাটিয়ে নিতে হবে। বলছি দিদি, বাসর ঘরে তোমার বাতি না নিভলেও কমেন্ট বক্সে পাবলিক তোমার বাতি নিভিয়ে দিয়েছে। আমি একটা কথা বুঝতে পারছি না, কালকে আমি আমার বিয়ের ভিডিওটা পোস্ট করেছিলাম যে আচ্ছা দিদি, ক্যামেরাটা তো এই দিকে, ওই দিকে তাকিয়ে কি কথা বলে যাচ্ছ? এইদিকেই তো ক্যামেরা আছে। কালকে তোমরা অনেকেই আমাদেরকে বলেছিলে যে আমরা নাকি নাটক করছি, ইয়ার্কি মারছি, আমরা নাকি বিয়েটা সত্যিকারের করিনি। ও আচ্ছা, ওটা রিল শুট চলছে। আচ্ছা আচ্ছা, এই ক্যামেরাটায় দিদির ব্লগ চলছে আর এই দিকের ক্যামেরাটায় দিদির রিল শুট চলছে। কন্টিনিউ দিদি, তুমি এই লাইন ধরে থাকো, একদিন বহু দূর পৌঁছাবে। এই কে যেন বলছিলি যে ওরা মেয়ে বিয়ে করেছে? কে বলছিলি যেন? তুই বলছিলি মেয়ে বিয়ে করেছে? ওই দেখ, ওই মেয়েটা লুঙ্গি পরেছে, দেখ। কালকে তোমরা অনেকেই আমাদেরকে বলেছিলে যে আমরা নাকি নাটক করছি, ইয়ার্কি মারছি, আমরা নাকি বিয়েটা সত্যিকারের করিনি। সেটা ভিডিও করার জন্য লুঙ্গিও জোগাড় করে ফেলেছে, সেটা পাড়ার কাকুর হোক আর নিজের দাদুর। কালকে তোমরা অনেকেই আমাদেরকে বলেছিলে যে আমরা নাকি নাটক করছি, ইয়ার্কি মারছি, আমরা নাকি বিয়েটা সত্যিকারের করিনি। সত্যি বিয়েটা না করতাম তাহলে আমাদের বাড়ির লোক আমাদের গায়ে এভাবে হাত তুলতো? তোমাদের কি মনে হয়? বাড়ির লোক গায়ে হাত তুলেছে মানে বিয়েটা সত্যিকারেই করেছে। তোমরা এটাকে সত্যিই ভেবে নাও, এটা কোনো ইয়ার্কি প্র্যাঙ্ক ট্র্যাঙ্ক নয়। সে মেয়েটা লুঙ্গি পরে থাকুক বা নাই পরে থাকুক। কাকিমা তুমি কিন্তু না করো না, তুমি প্লিজ মেনে নাও। দিদি অনেক কান্নাকাটি করেছে, দিদি এতটাই কান্নাকাটি করেছে, কাঁদতে 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 দিদির চোখে ভাটা পড়ে গেছে, এক ফোঁটা জলও পর্যন্ত বেরোয়নি। আরে না না, তোরা কি পাপ কাজ করছিস? পাপ তো আমরা করছি তোদের ভিডিও দেখে। কালকে তোমরা অনেকেই আমাদেরকে বলেছিলে যে আমরা নাকি নাটক করছি, ইয়ার্কি মারছি, আমরা নাকি বিয়েটা সত্যিকারের করিনি। ভাই, এদের বিয়ে বিশ্বাস করা আর ভরা পেটে বিষ খাওয়া দুটোই একই ব্যাপার, কোনোটাই কাজ করবে না। তো গাইস, আজকের ভিডিওটা এতটাই থাক। কন্যা তো দান হয়েই গেছে, সেটা সন্দীপের কাছে না গিয়ে ভুলবশত সন্দীপ পার কাছে চলে গেছে। তো চলো, কন্যা তো দান হয়েই গেছে। তো তোমরা যদি এই ভিডিও নিয়ে পার্ট 2 দেখতে চাও তো তাহলে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। তো চেষ্টা করবো পার্ট 2 আনার। আর বং মিডিয়ার কি হচ্ছে সেটা আমি খোঁজ নিচ্ছি, পরের ভিডিও আনার চেষ্টা করছি। তো চলো, তোমরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নেক্সট কোন এক ভিডিওতে, ততক্ষণে গুড বাই।